আর নবীজির আহলে বাইতের মর্যাদা কত! ও বন্ধু, এর মধ্যে ইমাম হুসাইন সঙ্গীদেরকে নিয়ে 61 হিজরিতে কারবালাতে শাহাদাত বরণ করেছেন। তাও নির্মম ভাবে 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী দেয়নি। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ বাহিনী কিন্তু কোনো হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, তারা বন্ধু মুসলমান ছিল। ইয়াজিদের বাবার নাম ছিল আমির মুয়াবিয়া, যিনি আমার নবীজির একজন সাহাবী ছিল, নবীজিকে অনেক অনেক বেশি ভালোবাসতেন। তাহলে আপনাদের মনে চিন্তা আসতে পারে, হুজুর ইয়াজিদ বাহিনী যদি কোনো বেঈমান কাফের না হয়, তাহলে কেন গো রাসূলের এই ফুটন্ত ফুলের বাগানকে হরণ করে নিয়ে গেল? তার কারণ হলো পৃথিবীর লালসা। নাউজুবিল্লাহ বলেন না? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, দুনিয়ার ভোগের নেশা। বল হুজুর ইয়াজিদিয়াত কি? ইয়াজিদিয়াত হলো মুখে বলবে ইসলামের কথা আর অন্তরে থাকবে ইসলামকে ধ্বংস করার পায়তা। তার মানে মুখে বলবে একটা, অন্তরে চলবে আরেকটা। এইটার নামই হলো ইয়াজিদ। আমি ইয়াজিদ বাহিনীর কাছে আমি সব সময় বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। আমি পরে আপনাদের সামনে বন্ধু এক্সাম্পল করে দিব, প্রমাণ করে দিব। তার আগে চিনি বন্ধু 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি পাইল না ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা। ওই ইমাম হুসাইনের নানার কারণে এই কুল কায়নাত সৃষ্টি হলো। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমার রাসূল বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির সব কিছু আমার নূর থেকে। এটা বললে খারাপ লাগে আপনাদের? কথা বলেন। আমি আপনাদেরকে বলছি বন্ধু, যারা শহীদ হলো 61 হিজরিতে নির্মম ভাবে, এমন ভাবে শহীদ হয়েছে, তাদেরকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, তাদের দেহ থেকে মাথা পর্যন্ত আলাদা করে নিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে। দেহ থেকে মাথা পর্যন্ত বন্ধু আলাদা করে নিয়েছে। অথচ তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে খেয়াল করেন। ইমাম হাসান হুসাইন 2 ভাই মিলে একদিন হাতের লেখা লিখলেন। কি লিখলেন? হাতের লেখা লিখলেন। লেখার পরে আমার নবীজির কাছে গেলেন, নানা গো, কার লেখা বেশি সুন্দর, ফয়সালা দিয়ে দেন। আমার নবীজি বললেন, তোমার বাবার কাছে যাও। এবার আসলেন হযরতে আলীর কাছে। আলী বললেন, ফয়সালার জন্য তোমার মায়ের কাছে যাও। এবার দৌড়ে চলে আসলেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। ফাতেমার কাছে এসে বললেন, মা গো, বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছে 7টা মতি আছে, আমার কাছে 7টা মতি আছে। আমি তোমাদের দিকে 7টা মতি নিক্ষেপ করব। যে বেশি কুড়াতে পারবে তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। এই কথা বলার পরে মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে 2 ভাইয়ের দিকে মতিগুলো নিক্ষেপ করা শুরু করলো। এবার বন্ধু 3টা করে 6টা মতি 2 ভাই নিয়ে গেল। আর আছে মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে কয়টা? একটা মুতি নিক্ষেপ করার আগে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও। ফাতেমা যখন একটা মুতি নিক্ষেপ করবে, তুমি কি করবে? নিক্ষেপ করতে দেরি তুমি একটা মুতি অর্ধেক করে 2 ভাইয়ের ভাগে দিয়ে দিবে। মা খাতুনে জান্নাত ফাতেমা যখন ওই 2 ভাইয়ের দিকে মুতিটা নিক্ষেপ করলো, করতে দেরি বন্ধু সঙ্গে সঙ্গে একটা মুতি কুদরতি ভাবে 2টা আলাদা হয়ে গেল, 2 ভাইয়ের ভাগে সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি ফয়সালা দিয়ে দিল, বাবা গো, তোমরা 2 ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আর জোরে বলেন। আমি আপনাদেরকে বন্ধু আরো যদি এক্সাম্পল দেই, বন্ধু আহলে বাইতকে নিয়ে মোটামুটি একটু পড়ার সুযোগ পেয়েছি, দেখার সুযোগ পেয়েছি।
আমি আপনাদেরকে বলি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য, একটু হৃদয় উজাড় করে আপনারা শুনবেন। একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন। নিয়তটা কি? তিনি নিয়ত করলেন রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? হরিণ একটা উপহার দিব। ও বন্ধু, হরিণ যখন উপহার দিতে গেলেন, একটা ছোট্ট হরিণের বাচ্চা আমার নবীজির দরবারে নিয়ে আসলেন। আমার নবীজির কলিজার টুকরা একজনকে দিয়ে দিলেন, আর একজন ডেকে ডেকে বলে, নানা নানা গো, ভাইয়াকে তুমি হরিণ দিয়েছো, আমারও একটা হরিণ লাগবে। ও বন্ধু আমার, আপনার প্রাণের নবীর কাছে হরিণ চাইতে দেরি রে। ওই রাসূলের কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য, জান্নাতে যুবকদের যিনি সর্দার হবে তাদের মধ্যে একজন। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা নানা গো, আমারও হরিণ লাগবে। এই কথা ইমাম হুসাইন বলতে দেরি, আমার নবীজি ওই নাক বরাবর সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন একটা বড় হরিণ আর একটা ছোট্ট হরিণ আমার নবীজির দিকে দৌড়ে আসতে। নবীজির সামনে যখন আসলো, অটোমেটিক্যালি হরিণের জবান খুলে গেল। ওই হরিণী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, নবী গো, আপনার দরবারে যেই হরিণীর বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে, ওই বাচ্চাটার মা আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা একজন জান্নাতের সরদারকে আপনি একটা দিয়ে দিয়েছেন, আমি মা হিসাবে আমার আরেকটা বাচ্চা আমি আপনার দরবারে দিয়ে গেলাম। হরিণ কি নিজের ইচ্ছায় আইছে না আমার আল্লাহ পাঠাইছে? হরিণের নিজের ইচ্ছায় আসার কোনো ক্ষমতা আসেনি? আপনার আমার আসেনি? কথা বলেন, আসেনি? আপনার আমার কোনোভাবেই বন্ধু নিজে নিজে কিছু করার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমি আপনাদেরকে বলি, হৃদয় উজাড় করে শুনে, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ বন্ধু কত বেশি ভালোবাসেন। মোহাব্বত করে আমার কথাগুলো শোনেন। একদিন ছোট্ট হুসাইন মায়ের গলা জড়িয়ে ধরলেন, মা গো, আমি একটু আজকে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে। কি দিতে হবে? আমাকে একটু আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ইমাম হুসাইনকে বলে দিলেন, বাবা বাবা গো, যাও যাও যাও, আমি তোমাকে আপেল দিয়ে দিব। এবার ইমাম হুসাইন দৌড়ে চলে গেল, মজা নিয়ে আনন্দ নিয়ে চলে গেল। ইমাম হুসাইন চলে যাওয়ার পরে এবার মা খাতুনে জান্নাত চিন্তা করলেন, এখন আমি আমার কলিজার টুকরাকে বলে দিলাম আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি আপেল পাবো কোত্থেকে? এই কথা চিন্তা করতে করতে মা ফাতেমার ললাটে ঘাম শুরু হয়ে গেল, ঘামতে শুরু করলো। তিনি কি করলেন? দাঁড়িয়ে না থেকে, আপনারা গেছেন কিনা জানি না মদিনায়, কেউ গেছেননি এখানে? আমি বন্ধু গিয়েছি, আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করি। মা রাসূলের রওজা মুবারক থেকে মা ফাতেমার ঘর বেশি দূরে না, এইগুলো ঘুরে 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 দেখে এসেছি বন্ধু। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন মা খাতুনে জান্নাত ফাতেমা গেল, মা ফাতেমাকে দেখা মাত্র নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, মা আপনি বলে দেন আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বললেন, বাবা আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছি, আমিও তাকে বলে দিয়েছি আপেল খাওয়াবো। বাবা বলার পরে চিন্তা করলাম, মদিনার কোথাও তো আপেল নাই, আমি তাকে কোত্থেকে আপেল খাওয়াবো? বাবা বাবা গো, এখন আমি সেই চিন্তা করতে পেরেশান হয়ে গেছি বাবা। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন এমনি ভাবে বলতে লাগলেন, আমার নবীজি ফাতেমার কথা শুনতে লাগলেন। এবার এই কথোপকথনের মধ্যে জিবরাইল জান্নাতি আপেল নিয়ে নবীজির হুজরায়। আয় তাকবীর! নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ। হুসনারা জামে মসজিদ, আল্লামা গাজী সুলাইমান আল-কাদরি সাহেব। মজা লাগে না আওয়াজটা? আর একটু চিল্লাই আওয়াজ করতে হবে নাকি? এটাই বুঝতেছেন? আরাম পান তো? শুনতে ভালো লাগে তো? সাউন্ড তো ক্লিয়ার। এবার কি করলেন মজা দেখেন, আমার আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন। জিবরাইল আপেল নিয়ে আসলো, কিতাব প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রঙও দুনিয়ার আপেলের মতো। এবার আমার নবীজির কাছে দিলেন, দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে গো নবী। তাই নাকি? কয় হ, দুইটা বাটি একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে গিয়ে আমার
আমার নবীজির জন্য দুইটা বাটি একটা চাকু আনলেন, খেয়াল করেন। আনার পরে একটা আপেলকে অর্ধেক করে একটা বাটির মধ্যে বসাইয়া ও বন্ধু আরেকটা বাটি দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধাংশ দিলেন খাওয়ার জন্য। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নিয়ে দৌড়ে বাসায় চলে আসলেন। এই দিক দিয়ে ইমাম হুসাইনও চলে আসলো। আসার পরে মাকে বললেন, মা গো আমাকে আপেল দাও। এবার ইমাম হুসাইনকে মা ফাতেমা আপেল দিল। আপেল দেওয়ার পরে ইমাম হুসাইন খাওয়ার পরে বন্ধু এবার একটা ডাক দিয়ে বলল, মা মা গো এত মজার আপেল তুমি কোত্থেকে পেয়েছো? সুবহানাল্লাহ বলে না? এত মজার আপেল তুমি কোথায় পেয়েছো? এই কথা বলতে দেরি বন্ধু সঙ্গে সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন, বাবা বাবা গো আমার আল্লাহ জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে তোমার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা প্রতিদিন মা মা গো আমাকে প্রতিদিন আমার আপেল দিতে হবে গো। ও বন্ধু এই কথা বলতে দেরি মা ফাতেমা বললেন, তোমার নানা ব্যবস্থা করেছে। একটা দৌড় দিলেন, আমার রাসূলের কাছে চলে গেলেন। নানা নানা গো এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো গো নানা? এত মজার আপেল আমি জীবনে কোনোদিন খাইনি গো। এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে। আমার রাসূল বললেন, যাও যাও তোমার জন্য আপেল বাজেট হয়ে আছে। অর্ধেক তো দিয়ে দিছে, আর অর্ধেক বাটিতে কোথায়? এই বাটির অর্ধেকটাই হলো বন্ধু রহস্য ঘেরা আপেল। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর রহস্যটা কোথায় গো? রহস্যটা হলো আপনার আমার প্রাণের রাসূলকে জিবরাইল বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিলাম গো, প্রতিদিন একটা বার ডাকনা সরাবে, দুইবার সরানো যাবে না। বন্ধু মা ফাতেমা চলে গেল। ও বন্ধু বাটি দিয়া ঢাইকা রাইখা দিল। দিন চলে গেল, রাত পোহালো। পরের দিন যখন হলো মা খাতুনে জান্নাত আপেলটা বাটিটা সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখলেন অর্ধেকটা আপেল পুরো গোটা হয়ে আছে। কি হয়ে আছে? আস্তা হয়ে আছে। কি হয়ে আছে? আমরা কুমিল্লার মানুষ গোটাও বলি, আস্তাও বলি। ওই যে জিবরাইল বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রতিদিন একটা বার ঢাকনা সরাবে, যেইভাবে বসিয়ে দিয়েছি ঠিক সেইভাবে অর্ধেকটা কেটে সবাই খাবে, আর অর্ধেকটা ঢেকে রাখবে। ও বন্ধু আপেল কিন্তু একটাই, আজকে অর্ধেকটা কেটে সবাই মিলে খাইলো। খাওয়ার পরে চাইয়া দেখলো গতকালকের মতো নয়, আজকের স্বাদ আলাদা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের স্বাদ কি আলাদা। আজকের দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার হলো। এই বাটি মা ফাতেমা সরালো, সরিয়ে চাইয়া দেখলো আজকেও আপেলটা পুরো আস্তা হয়ে আছে। আজকে অর্ধেকটা কাটলেন, অর্ধেকটা খাওয়ার পরে বন্ধু দেখলেন আজকে গতকালকের মতো নয় স্বাদ, আজকের স্বাদ পুরো ব্যতিক্রম। এমনি করে করে একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, হিসাব করে করে বন্ধু 2 বছর। ডাকনা সরাইলে আপেল আস্তা হয়ে আছে, অর্ধেক খায়, প্রতিদিন আলাদা আলাদা স্বাদ। এমনি করে করে ইমাম হুসাইন 2 বছর বন্ধু আপেলটা খাইলো। 2 বছর পরে এই আপেলটা আল্লাহর কুদরতে অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখে ইনটেক নেই, জি জি জি, তাকে কেউ খাইছে জি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে আহলে বাইত কে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে এটা সত্য কিনা? প্রমাণ হয়েছে কিনা? আরো বলা লাগবে নি? যেইটুকু বোঝার যারা বোঝার বুঝে গেছেন, আর যে বুঝবে না সারাদিন বুঝাইলে সারা জীবন বুঝাইলেও বুঝবে না। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এই জায়গায় আসার কারণ হলো, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ইমাম হুসাইন কেন শহীদ হলো। এখনকার যেই কাঠমোল্লার দল বের হয়েছে, লেখাপড়া নাই, ভালো কিতাব পড়ে না, আউট করে ফতোয়া দিয়ে দেয়। কথা কয় না? আছে না নাই? আরে হেসা কথা কইতেছি তো, অস্বীকার করতে পারবেন না। কারণ অস্বীকার এই কারণে করতে পারবেন না, নবীজি বলছে কিয়ামতের পূর্বক্ষণে কিছু ভাউতাবাজ মোল্লা বের হবে, যারা মানুষকে বোকা বানাইয়া বানাইয়া দুনিয়ার স্বার্থ হাসিল করবে। এদের প্রকৃতি এলেম থাকবে না, এদের কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, বিভিন্ন দলভুক্ত হয়ে যাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যেই কোনো মোল্লার কথা বিশ্বাস করা যাবে না। আমি আমার নবীরে মহব্বত করে দুরূদ পড়ি, হেতে কয় আমি বেদাত করি, তো হেতে তো আমরা না। কথা কয় না? বোকা না? আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। কিতাব বুঝলেন? দুরূদের খবর কোরআনে আছে না নাই? আল্লাহ কি একা পড়েনি, ফেরেশতাদেরকে লইয়া পড়ে। তা আমি দুরূদ পড়বো না আমার নবীর, তুমি পড়তে পারো না, পড়ো না, তোমার বেদাত বলো কেন? আমার ভালোবাসাটা তুমি দেখলে না, তার মানে তোমার পকেটেই বেদাত। কথা কয় না? বুঝেন নাই আমার কথা? এবার বন্ধু আপনারা আমার দিকে একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে কে বোঝাইতে চাই। আমার নবীজি এই দুনিয়ার বুকে থাকার খেয়াল করেন, আমি মর্মান্তিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আমার নবীজি দুনিয়ায় থাকা এক মুষ্টি মাটি দিলেন উম্মে সালমাকে। উম্মে সালমা, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখবে এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিন তুমি মনে করবে আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করেন, এখন আমাদের দেশে আমার নবী গায়েবের খবর জানে কইলে অনেকের বন্ধু মাথা হট হয়ে যায়। আপনারা বলেন, আমার নবী এখনো পৃথিবীর বুকে চলে যাওয়ার পূর্বে বলে গেলেন উম্মে সালমারে, ওই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, এই মাটিগুলো যেদিন দেখবে লাল হয়ে গেছে রে, ওই দিন তুমি মনে করবে কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। ঠিক 61 হিজরিতে উম্মে সালমা ওই মাটিগুলো খুলে দেখলেন মাটিগুলো তাজা রক্তে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিকে আমার নবী যেটা লাল হয়ে যাবে সেটা বলে দিলেন, আর একদিকে উম্মে সালমা ওই পর্যন্ত পৃথিবীতে থাকবে এটাও নবীজি জানিয়ে গেলেন। তাহলে এখানে গায়েবের খবর জানছে কিনা বলেন? আরো জোরে। গায়েবের খবর কথাটা কইলেই মাথা নষ্ট হয়ে যায়, আসলে গায়েব কি এটাই বুঝে না। কথা বলেন, আপনি আমি যেটা বুঝি, আপনি আমি যেটা বুঝি না সেটাই নবী বুঝে। আপনি আমি যেটা জানি না নবী সেটা জানে। আপনি আমি যেটা পারবো না নবীরা সেটা পারে, তবে তার চাইতে বেশি পারে আমার নবী। বিশ্বাস করেন না? কাল হাসরের দিন কোন নবী সুপারিশ করতে পারবে না, সব খালি আমার নবীরে দেখাবে। কাকে দেখাবে? আমার নবীকে দেখাবে। আমার নবী সুপারিশ করতে দেরি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে নবীকে সন্তুষ্ট করবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী যা চাইবে আমার আল্লাহ তা দিয়ে আমার আল্লাহ রাসূলকে সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। তাহলে আমাদের রাসূলের আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না? 61 হিজরি যখন হলো, আপনারা আমার দিকে তাকান, আহলে বাইতের শাহাদাতের পালা একটা একটা করে শেষ হয়ে গেল। তার আগে যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু ইমাম হুসাইন এবং সঙ্গীদেরকে কারবালার ময়দান পর্যন্ত এগিয়ে নিয়ে আসলো, তার নাম হলো, তার নাম কি?
তিনি বুঝতে পারলেন ইমাম হুসাইনকে কাছে আনার পরে কুফার মধ্যে নিয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন, তিনি জুলুম করেছেন, নিজের উপর নিজে অত্যাচার করেছেন। ওর সেটা বুঝতে পেরে এবার ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, আমি তো আপনাদেরকে পাহারা দিয়ে কারবালা পর্যন্ত নিয়ে এসেছি, আপনি বলে দেন এখন যদি আমি তওবা করি আমার আল্লাহ তওবা কবুল করবে কিনা। আপনারা বুঝেন নাই? আমি আপনাকে কুফাতে নিয়ে এসেছি, চারপাশে দুশমনেরা আপনাকে শহীদ করার জন্য লেগেছে। এটা আমি অন্যায় করেছি কারণ আপনি জান্নাতের সরদার, জান্নাতে যুবকদের সরদার, রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার নূরানী সন্তান, ঠিক কিনা বলে? আমি আপনাকে কি করব? আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, আপনি বলে দেন আমি যদি এই মুহূর্তে তওবা করি আমার আল্লাহ তওবা কবুল করবে কিনা। এবার হুরকে ডেকে ডেকে বললেন, আলী মুকাম ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, হুর তুমি যদি সত্যি যদি হৃদয় থেকে তওবা করো আমার আল্লাহ তোমার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার তওবা আমার আল্লাহ কবুল করবে। কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। ও বন্ধু, তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এবার ইমাম হুসাইন বললেন, তুমি নেমে আসো। এবার ওই হুর একটা ডাক দিয়ে বললেন, না না আমি গোড়া থেকে নামবো না। কেন নামবো না? আমি আপনাকে কুফা পর্যন্ত দুশমনদের মুখে নিয়ে এসেছি, আমি আপনার জন্য সীসা ডালা দেয়াল হয়ে লড়াই করব, তার মানে আপনি আপনার পক্ষে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন না? এর নসিব কত খুশ নসিব যে বন্ধু জীবনের শেষ সময় তওবা করে আহলে বাইতের দলে অন্তর্ভুক্ত হয়ে নবীর পরিবারকে ভালোবেসে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলে দিলেন আমি আপনার সামনে আমার এই দেহ পড়বে না, দেহ নামবে না, আপনার কদমে আমার ওই লাশ, আমার ওই শহীদি লাশ আপনার কদমে পড়বে। আপনার কাফেলার সদস্য হয়ে গেলাম, আমি যদি শহীদ হইতে হয় আপনার কাফেলা থেকে সবার আগে আমি শাহাদাত বরণ করব। বন্ধু, একটা একটা করে অনেক কিছু হলো। ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, একটা একটা করে বন্ধু অনেক প্রতিকূলতা সৃষ্টি হলো। সর্বশেষে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে একক যুদ্ধ শুরু হয়ে গেল। কি হয়ে গেল? একক যুদ্ধ শুরু হয়ে গেল। একক যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বন্ধুরি আমার আলী আকবর গেলেন বাবার কাছ থেকে অনুমতি নিয়ে। আলী আকবর যখন চলে গেল, আলী আকবর চলে যাওয়ার পরে বন্ধু দুশমনেরা আলী আকবরের উপর আক্রমণ করলো। আলী আকবর ওই দুশমনদের উপর বন্ধু আক্রমণ চালাতে চালাতে, আপনারা বলে গেলে চলবে না, একটা কথা বলে গেলে চলবে না, আজকে আমরা একটু বিরিয়ানি দিলে, একটা চা দিলে, একটা সিগারেট দিলে বন্ধু সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, আমরা সাক্ষী দিয়ে ভালো মানুষকে ফাঁসাইয়া দেই, ঠিক কেনা বলে? আজকে আসার সময় একটা খবর দেখলাম, খবরটা কি জানেন? অনেক ভালো লাগলো ছেলেটার বক্তব্য শুনে। তার নাম কি কাফির না কি জানি, তার বাড়ি নাকি কে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সাংবাদিকরা গিয়ে তাকে প্রশ্ন করলো, আপনি কি বলতে পারবেন আপনার বাড়িটা কে পুড়াই দিছে? তিনি বললেন, আমি জানি আমার অনেক শত্রু আছে, কিন্তু আমি বলতে পারবো না কে আমার ঘরে আগুন দিয়েছে। তার কারণ হলো আমি তো কাউকে দেখিনি। এখন আমি যাকে বলবো সে যদি এই কাজের সাথে যুক্ত না হয় তাহলে সে ভালো মানুষ, সে তো বিপদে পড়ে যাবে। আমি না বুঝে কাউকে বিপদে ফেলতে পারি না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। খবরটা মজা লাগছে তো? ঠিক তেমনি ভাবে বন্ধু আপনারা দেখেন, 3 দিন পর্যন্ত পানির তৃষ্ণা, তাদের পানি নাই, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এরপরেও বন্ধু সত্যের পক্ষ থেকে লড়াই করেনি। একটা বার যদি আজিদের হাতে যদি হাত রাখতো গোটা পৃথিবী তাদের হয়ে যেত। কিন্তু তারা জানে এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। এইবার কি করলেন না বন্ধু, কোনো ধরনের কোনো আপোষ করলেন না। যুদ্ধ করতে 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 পানির তো তৃষ্ণা সইতে পারে না, সর্বশেষে দৌড়ে চলে আসলেন ইমাম হুসাইনের কাছে। এসে ডেকে ডেকে বললেন, বাবা বাবা গো,
একটুখানি পানি দাও, একটুখানি পানি দাও। আমি যদি একটুখানি পানি পাইতে পারি, তাহলে আমার নানার দুশমন, ইসলামের দুশমনদের উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু, আল্লাহর কসম করে বলছি, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে রে, বলেন ইয়া রাসূলুল্লাহ, থাকে কেন শক্তি নাই? والصلاة والسلام عليك يا رسول الله। الحمد لله। মোহাব্বতে, আরেকটু মোহাব্বতে। মৌমাছি গুনগুন গান গাইতে গাইতে যে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এটা শোনেননি? আওয়াজটা শুনছেননি? কত স্ট্রং, 19-20 আছে। তা আপনি আমিও তো জান্নাতের বাগানে, প্রেমের বাগানে মৌমাছি হয়েই তো আসছি। কথা বলে না? ভুল বললাম? আপনাদের দুরূদ পড়ার ধরন এমন কেন? মজা হয় না? এইভাবে আমল করে সফলতা পারবেন না। হৃদয় উজাড় করে করতে হবে যেটা করবেন। কি করে? হৃদয় উজাড় করে। এবার বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার যখন পানির তৃষ্ণা লাগতো, আমার নানা, তার মানে আপনার আমার প্রাণের নবী, আমার নানা জিব্বা মোবারক বের করে দিত। আমি আমার নানার জিব্বা মোবারক চষে তৃষ্ণা পেয়েছি। বাবা, আমি তোমাকে, আর তুমি যেমন তৃষ্ণার্ত, আমিও তো তেমনি পানি নাই, আমিও তো তেমনি পানি পাই না। বাবা গো, আমি আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম, তুমি একটু চষে নাও। বন্ধু, কেমন করে সহ্য করবে মুমিন? ইসলাম তো এমনি এমনি আপনার আমার কাছে আসেনি। আজকে আপনি আমি সেই ইসলাম নিয়ে কত তামাশা করছি। এবার বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দিকে বন্ধু জিহ্বাটা বের করে দিল। আলী আকবর জিহ্বা চষলো, কিন্তু জিহ্বাতে তো কিছু নাই। বাবার যেমন অবস্থা, ছেলের তেমন অবস্থা। ও হুসেনাবাদের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সহ্য করা যায় না। কোনো মুমিন কখনো সহ্য করতে পারে না বন্ধু। তারপরেও সত্যের পক্ষে দেখেছেন, মিথ্যার কাছে নিজের মাথা নত করেন নাই। এবার বন্ধু বাবার জিহ্বাটা বের করে দিল ইমাম হুসাইন। জিহ্বাটা বের করে দিতে দেরি রে। এবার বন্ধু জিহ্বা চষে আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ কিছুক্ষণ করে আলী আকবর শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর কলিজার টুকরা শহীদ হয়ে গেল। এবার বাবা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ইমাম হুসাইন চলে গেলেন, কিন্তু কিছুই তো করতে পারলেন না। তার এই পবিত্র দেহ থেকে বন্ধু তীর টানে বের করলো। ওই বন্ধু কুফার মরুভূমিতে রক্তের বন্যা বয়ে গেল। ও বন্ধু নিজের চোখের সামনে নিজের কলিজার টুকরা শাহাদাত বরণ করলো। কাঁধে করে ওই নিজের কলিজার টুকরা সন্তানের লাশ ওই তাঁবুর দিকে নিয়ে আসলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আলী আকবর শাহাদাত বরণ করলো। ওনার ওই দেহটা বন্ধু কোথায় রাখলেন? তাঁবুর কাছে রাখলেন। রাখার পরে এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন। এসে বলতেছে, চাচা, চাচা গো, আপনি আমাকে অনুমতি দিন, আমি সত্যের পক্ষে লড়াই করে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। ইমাম হুসাইন একটুখানি আপত্তি করলেন। কি করলেন? একটুখানি আপত্তি করলেন। আমার ভাই নাই, আমি তোমাকে কেমন করে অনুমতি দিই? সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা
ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। দেওয়ার পরে তিনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে গিয়ে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে ধীরে বন্ধু এবার কি করলেন, ইমাম হুসাইন ভাতিজার ওই যে দেহ শাহাদাত বরণ করেছে পড়ে আছে ওই নিথর দেহ, এবার ওই চাচা কি করলেন, ভাতিজার ওই পবিত্র দেহটাকে কাঁধে করে বন্ধু তাঁবুর দিকে নিয়ে আসতেছেন আর বলতেছেন, বাবা গো আমি তো তোমাকে সাহায্য করতে পারিনি। এই কথা বলার পরে বন্ধু এবার তার লাশটা ওই তাঁবুর কাছে রাখলেন। এই দিক দিয়ে বন্ধু জয়নব এসে প্রশ্ন করলেন, আপনি কি প্রস্তুতি নিয়েছেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার প্রস্তুতিটা কেমন আমি কেমন করে বলবো? আমার প্রস্তুতিটা হলো এমন, আমার মধ্যে একটা তন্দ্রা আসছিল। কি আসছিল? কথা বলে না, ঘুম ঘুম ভাব, মানে একবারে ফাইনাল ঘুমের আগে একটা ভাব আসে কিনা, আমার মধ্যে তন্দ্রা এসেছে। আমি তন্দ্রা আসার পরে আমি স্বপ্নে দেখলাম আমার নানা আমাকে ডেকে ডেকে বলছে, নানা গো, ও নানা তুমি কিছু সময়ের মধ্যেই আমার কাছে আসছো। তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিবে। কি করে দিবে? শহীদ করে দিবে। শহীদের সময় বন্ধু ঘনিয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে বলি, সব শেষ হয়ে গেল। আলিয়াসগর ওই দিক দিয়ে ছোট্ট আলিয়াসগর কেউ শাহাদাত বরণ করলো, তীর মেরে দিল, তিনিও শহীদ হয়ে গেলেন। ধীরে 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 এবার ইমাম হুসাইনের পালা। কিন্তু ইমাম হুসাইনের কাছে কেউ আসতে সাহস পায় না। কেউ নাকে এসে বন্ধু তীরের আঘাত করবে, কোনো ভাবে আক্রমণ করবে, তারা সাহস পায় না। সর্বশেষে যৌথভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু আক্রমণ করলেন। আক্রমণ করার পরে এক পর্যায়ে তিনি কি করলেন, পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি প্রশ্ন করলেন, খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাইতেছি। একদিকে বন্ধু ইয়াজিদ বাহিনী কি এগেনিস্ট পার্টি, কত হাজার মুখস্থ করে রাখেন, কত হাজার। সংখ্যায় বেশি দেখলে হক মনে করেন না, কেউ ভাই সংখ্যায় বেশি দেখলে হক মনে করে। সংখ্যায় বেশি কখনোই হক হওয়ার জন্য দলিল নয়। কথা কয় না কেন? কারণ আপনি যদি সংখ্যায় বেশি হলে হক মনে করেন, তাহলে আপনারা খেয়াল করেন বেঈমান কাফের মুশরিক ছাড়া শুধু মুসলমানেরই ৭৩টা দল হবে। কার? আমার কথা কয় না, কার? মুসলমানেরই ৭৩টা দল হবে। ৭২টা দল যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। তাহলে ৭২ দল হইলে অনেক বেশি বন্ধু, ১৯৯৯ জনই জাহান্নামের, একটা লোক মাত্র জান্নাতি। এই জন্য বলছি বন্ধু, বেশি হলে হক নয়। বোঝানোর জন্য ইমাম হুসাইন পড়ে গেল। তিনি যদিও পড়ে যায়, ওনার হোশ পরিপূর্ণ আছে। উনি ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কয় হ নামাজের সময়। কয় আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়ব। কিন্তু যিনি একটু পরেও কি হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, তারপরেও সেজদা ছাড়ে নাই। আর আপনার আমার দুনিয়ায় কোনো কাজ নাই, খাইয়ার গুড়ি হাইয়া আলাস সালাহ শোনার পরেও মসজিদে যাই না। আর যারা যায় তাদেরকে নিয়ে আর কি করি? কথা বলেন না কেন? ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা আমাকে একটুখানি সময় দাও, আমি একটু নামাজ পড়িনি। তিনি কি করলেন, জোহরের নামাজ পড়ে নিলেন ওই কারবালার ময়দানে। শত্রুর মেলায় পড়ে জোহরের নামাজ শেষ হয়ে গেল। এবার বন্ধু সীমার চলে আসলো ইমাম হুসাইনকে শাহাদাত শহীদ করার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার যখন সীমার আসলো, সীমারকে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার তুমি তোমার বুকের জামাটা একটু খোলো, আমি তোমাকে একটুখানি দেখব। বুঝে নেন, সিম্পটম জানান। কি করো? তুমি তোমার বুকের জামাটা একটুখানি খুলো, আমি তোমাকে একটুখানি দেখব। এই কথা বলার পরে সীমার কি করলেন, বুকের জামাটা খুললেন। খোলার পরে আবার চাইয়া দেখলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন বুঝেননি?
আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, শরীরের বিভিন্ন জায়গা সাদা হয়ে যায়, ঠোঁট সাদা হয়ে যায়, পা সাদা হয়ে যায়, বিভিন্ন এই রোগটাকে হাদিসের ভাষায় কুষ্ঠরোগ বলা হয়, আবার ডবল রোগ বলা হয়, আবার আমরা বাংলাদেশের মানুষ এটাকে শ্বেত রোগ বলি। শ্বেত চিহ্ন যখন দেখতে পাইল, এবার বন্ধু ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলে, রে সীমার, তুই তো সেই বদকিসমত রে সীমার, তুই তো সেই বদকিসমত। আমার নানা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তিনি বলে গেছে, সাদা দাগের কিছু কুকুর আমার বাগান হরণ করে নিয়ে যাবে, তার মানে ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এবার কি করলেন, ইমাম হুসাইনের পবিত্র দেহে থেকে মাথা মোবারক আলাদা করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলেন না নাউজুবিল্লাহ। আপনার শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন আলাদা করে দিল, মাথাটা আলাদা করে দেওয়ার পরে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, শুধুমাত্র ইয়াজিদের কাছ থেকে দুনিয়া লোভী হয়ে পুরস্কারের আশায়। কিসের আশায়? আরো জোরে বলেন না, কিসের আশায়? পুরস্কারের আশায় মানুষ এমন জঘন্য কাজ করেনি। একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। নবীর কলিজার টুকরা আহলে বাইত হলো কি জান্নাত, ও বন্ধু আর ইয়াজিদ বাহিনী হলো জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? বুঝেননি আপনারা? ভালো লাগেনি ওয়াজটা? আমি ওয়াজটাকে একটু চতুর্দিক থেকে মূল জায়গাগুলো তুলে ধরে বন্ধু আলোচনাটা গোছাবো। আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ ওয়াজটা তো প্রতিদিন হবে না, বছর একদিন হবে। অনেক জায়গায় মাহফিল অনেক বছর করার পরে বন্ধ হয়ে গেছে। তবে এখন বাংলাদেশের যে কোনো জায়গায় যাই, জান্নাতের বাগানগুলোর ক্ষেত্রে বন্ধু যুবকরা বেশি ভূমিকা রাখে। যেখানে যাই যুবকদের আগ্রহ বেশি, তাদের পরিশ্রম বেশি। এখানে আলহামদুলিল্লাহ, এখানেও নাকি আপনাদের যুবকদের অনেক আগ্রহ। রফিক ভাই আমাকে বলছে হুজুর যুবকদের জন্য বেশি করে দোয়া করবেন, কারণ আমাদের এখানকার যুবকরা অনেক বেশি আগ্রহী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজটা শোনার দরকার আছে নি? কথা বলেন না কেন? হইছে না? এবার কি করলেন, এই দেহ থেকে বন্ধ মাথাটা আলাদা করে দিল। ওই কুফার মরুভূমিতে বন্ধু ইয়াজিদ বাহিনী ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের আশায় ওই জান্নাতি যুবকের সর্দার, জান্নাতি যুবকদের লিডার ইমাম হুসাইন, ওনার এই পবিত্র মাথাটাকে ওই ধুলাবালির মধ্যে পদদলিত করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, ইমাম হোসেন যখন শাহাদাত বরণ করেছে বন্ধু, জিনেরা পর্যন্ত ক্রন্দন করেছে। সূর্য গ্রহণ হয়েছে, অন্ধকার হয়ে গেছিল সেদিন। সেই সময়টা মনে হয়েছিল যেন তখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। ও বন্ধু, ইমাম হুসাইনের শাহাদাতে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। ও বন্ধু, ফেরেশতারা কেঁদেছে, জিন জাতি কেঁদেছেন বন্ধু। শুধু তাই নয়, ইমাম হুসাইনের শাহাদাতের সঙ্গে সঙ্গে সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত প্রবাহিত হতো। কথা কয় না কেন? আরো জোরে বলেন না। ঝুলন্ত পাথর আছে না নাই? আপনারা জানেননি ঝুলন্ত পাথরের খবর? ওই ঝুলন্ত পাথর থেকে পর্যন্ত রক্ত প্রবাহিত হয়েছে। তাহলে ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে? এবং আমার আল্লাহ মেনে নিতে পারেনি। কিন্তু ইমাম হুসাইন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নানা উম্মত গুলোকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, তারা সত্যের ঝান্ডা উড্ডীন করার জন্য, মিথ্যাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জীবন দিয়ে দিয়েছে। তারপরেও পৃথিবীর লোভের কাছে তারা মাথা নত করে না। এটাই হলো ইমাম হুসাইনের শহীদ থেকে সবচেয়ে বড় শিক্ষা। জোরে জোরে কন্যা ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান। ইয়াজিদ বাহিনী আবার কি করলেন? ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের মাথা নিয়ে বন্ধু রওনা হলেন ইয়াজিদের বাড়ির দিকে। কোন দিকে? ইয়াজিদের বাড়ির দিকে যখন রওনা হলো, যাইতে যাইতে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মধ্যখানে তারা তাবু গাড়লো, রাস্তার মধ্যখানে তারা তাবু গেড়ে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে আশ্রয় নিল। পাশেই ছিল এক খ্রিস্টান পাদ্রীর বাসা। এক খ্রিস্টান পাদ্রী বসবাস করত। এই 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 তোর মোবাইলটা পকেটে ঢুকা, নাহলে কিন্তু আমি মোবাইলটা নিয়ে যাবো। আমি কিন্তু তোমার তামাশা চাইতেছি।
বেয়াদব কোথাকার। কারবালার ওয়াজ করি বেয়াদবের মতো হাসে। এগুলো মুনাফিকের আচরণ। কারবালার আলোচনা শুনলে কোনো দল মত নাই, একমাত্র ইয়াজিদ বাহিনী ছাড়া কেউর মন শান্তি থাকে না। কথা বলেন না কেন? ইয়াজিদ কারবালা এমন একটা শিক্ষার জায়গা, এমন একটা হৃদয় বিদারক জায়গা, হৃদয়ের যন্ত্রণার জায়গা। মহরম মানুষ আসলে এখনো মুরব্বীরা কান্দে ওই গজল শুনে। মোহরমের 10 তারিখে হাইরে কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার তো দেখতে জেন্টেল মনে হয়, তোমার শুরুটা তো ভালো ছিল, তোমার শেষ দিকটা নষ্ট হয়ে গেছে। ব্যাপার কি? হাসান শহীদ জহর খাইয়া, হাইরে হোসেন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন রইল গো বন্দি এজিদের জেলখানায়। জড়ি দুন্দুল কইরে খবর, জড়ি দুন্দুল কইরে খবর, মাঝে নমর কান্দে না, হাইরে মাঝে নমর কান্দে না। মনের দুঃখ রইল গো মনে, মারে তো দেখা পাইলাম না। মৌরারি জিও গোরারি, মৌরারি জিও গোরারি, রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি एको ঘোড়ে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। মরুনাময় রোনারে জয়নাল, মরুনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল, তুমি জয়নাল গেলে গোমারা, নবীর বংশ থাকবে না। মুহরমের সবাই হাইরে মুহরমের কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। ঠিক যাবে? ঠিক। আরো জোরে বলেন। এখন কি আমাদের মধ্যে সেই গজল আছে? এগুলো সব আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো আস্তে আস্তে করে সব কি হচ্ছে? আপনারা আমি আর সামনে থেকে ওয়াজ শুনেন না। আমি এখন থেকে 40 মিনিট আগে একটা ফোন রিসিভ করেছিলাম, এখনো 40 মিনিট হচ্ছে তিনি আমার আলোচনা শুনতেছে, আমি বলতে পারতাম না। এখন মোবাইল ধরে দেখি তিনি লাইনে আছে, ওয়াজ শুনতেছে। কোন জায়গার কি অবস্থা, কেন ফোন করছে জানি না। ফোনটা যখন দিল ভাবছি রিসিভ করে দেই, উনি ফোনটা রিসিভ করলে তো ওয়াজ করে দেখলে কেটে দিবে, কিন্তু উনি কাটে নাই। এখন মোবাইল ধরে দেখি 40 মিনিট, প্রায় 41 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো প্রেম। কি? এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো মনোযোগ, আর এটার নামই সর্বশেষ বলে সফলতা। কি বন্ধুরে আমার, ওই ইয়াজিদ বাহিনী কত পৃথিবী লোভী। এখনো বর্তমানে আপনি দেখবেন ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা যারা আছে রে, তারাই দেখবেন তারা দুনিয়া নিয়ে কাজ করে কিনিয়া। দেখবেন তারা একটু খাইলে একটু পাইলে দেখবেন সব ঈমান আমল সব বিক্রি করে চলে যায়। আমাদের মধ্যে আছে না নাই? সাধারণ মানুষ করলে মানা যায়, কিন্তু মোল্লা যখন করে মানা যায় না।
আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইনকে শহীদ করছে কেন? ইমাম হুসাইন সত্যের প্রতীক ছিল। ইমাম হুসাইনকে যদি শহীদ করে দিতে পারে, ইয়াজিদ মনে করেছিলেন অনেক লম্বা সময় আমি পৃথিবীতে সময় পাবো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কি করলেন? ও ইয়াজিদ বাহিনী তিনি রাস্তার মধ্যখানে তাঁবু গেড়ে অবস্থান করলেন, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর সামনের দিকে আগানো যাবে না। পাশেই ছিল বন্ধু এক খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন ওই রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন জান্নাতের সরদারের ওই পবিত্র মাথাটা কাইটা নিয়ে যাচ্ছে পুরস্কারের আশায় ইয়াজিদের বাড়ির দিকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী সহ্য করতে পারলো না, তার মনের ঘরে বন্ধু যন্ত্রণা ধাউ ধাউ করে যন্ত্রণা তাকে তাড়া করছে। এবার ওই খ্রিস্টান পাদ্রী বের হয়ে আসলো, আসার পরে বললেন আমাকে শুধু তুমি একটা রাতের জন্য ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু দিবা, আমি তোমাকে বিনিময় দিব 10,000 দিরহাম। কত হাজার দিরহাম? 10,000 দিরহাম আমি তোমাকে দিব। ও বন্ধু, এই কথা বলার পরে এবার ইয়াজিদ বাহিনী কত লোভী, এবার তারা কি হয়ে গেল? রাজি হয়ে গেল। কি হয়ে গেল? রাজি হয়ে গেল। 10,000 দিরহাম যখন বন্ধু দেওয়া হলো, 10,000 দিরহাম দেওয়ার পরে এবার ইমাম হুসাইনের মাথাটা, পবিত্র মাথাটা ওই খ্রিস্টান পাদ্রীর কাছে দেওয়া হলো। এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন? ইয়াজিদ কিন্তু মুসলমান। নাউজুবিল্লাহ কন্যা। এমন মুসলমান দিয়ে কোনো লাভ আসেনি, আপনার আমার কোনো লাভ আসেনি। ইয়াজিদ বাহিনী মুসলমান, ইয়াজিদ মুসলমান। আমির মুয়াবিয়ার ছেলে। আমির মুয়াবিয়া ছিলেন একজন নবী প্রেমিক। এবার বন্ধু 10,000 দিরহামের বিনিময় যখন ওই খ্রিস্টানকে করলো, খেয়াল করেন খ্রিস্টান মোহাব্বত করে নবীর কলিজার টুকরার মাথা নিতে আসলো, বিনিময় 10,000 দিরহাম। আর মুসলমান নবীর কলিজার টুকরার হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। এবার বন্ধু এবার কি করলেন? ওই খ্রিস্টান ইমাম হুসাইনের মাথাটা নিলেন, নিয়ে উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন, সবচেয়ে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে ধৌত করলেন। ধৌত করার পরে তিনি উপরে রেখে দিলেন একটা জায়গায়। রাখার পরে তিনি নিচের দিক দিয়ে ওই ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক, চেহারা মোবারকের দিকে তাকাইয়া রইলেন। আর সারা রাত ওই খ্রিস্টান পাদ্রী শুধু কাঁদলো। কেন কাঁদলো জানেননি? আরে দুনিয়া লোভী মানুষ, ও পৃথিবী লোভী মানুষ, কি করলে রে? কি করেছো? রাসূলের কলিজার টুকরাকে কত নির্মম ভাবে শহীদ করেছো, নির্লজ্জের মতো আবার পৃথিবীর সম্পদের জন্য পুরস্কারের আশায় ইয়াজিদের দিকে নিয়ে যাচ্ছ। এই কথা বলতে বলতে বন্ধু তাকায়া রইল, আর চোখের পানিগুলো ঝর্ণার মতো ঝরতে শুরু করলো। বন্ধু কিতাব প্রমাণ করেছে, ওই খ্রিস্টান বলেছে তার বক্তব্যটা আমি পুরোটা পড়েছি, দেখেছি, সে বক্তব্য দিয়েছে। আমি ওই মাথাটার দিকে তাকায়া রইলাম, আর চোখের পানি ঝর্ণার মতো পড়তে থাকলো। আমি চাইয়া দেখলাম সাদা ধবধবে নুরানি একটা পাখি যেন ওই ইমাম হুসাইনের মাথা মোবারক শুধু তাওয়াফ করছে। ও বন্ধু, আমার কাছে মনে হয় ওই ধবধবে নুরানি পাখি আমার প্রাণের নবী হতে পারে। ঠিক কিনা বলেন? কে হতে পারে রে? ও বন্ধু, এমন নির্মম শহীদ কেউ তো মেনে নিতে পারে না। ও বন্ধু, আপনারা জানেন না, জিনেরা পর্যন্ত কেঁদেছে। সূর্য গ্রহণ হয়েছে, অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সিচুয়েশন ছিল। ওই সিরিয়ার যে কোনো পাথর সরালে রক্ত প্রবাহিত হতো। ইমাম হুসাইনের শাহাদাতে বন্ধু সব কিছু উলটপালট হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে কি করে দিল? শহীদ করে দিল। ইয়াজিদ তো মহা খুশি। কে? নাউজুবিল্লাহ বলবেন না কেন? আরো জোরে বলেন। ইয়াজিদ কিন্তু মহা খুশি। এত বেশি খুশি রে, যেই খুশির কথা বন্ধু বলে শেষ করতে পারবো না, যেই খুশির কথা বলে বন্ধু শেষ করতে পারবো না, এত বেশি খুশি হলেন ইয়াজিদ। তিনি মনে করেছিলেন কি? তিনি মনে করেছিলেন ইমাম হুসাইন তো পথের কাটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছি, আমি রাজত্ব করব, যুগ যুগ পৃথিবীতে বেঁচে থাকবো। আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ মাত্র পৃথিবীর বুকে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিলেন। এটা কি একটা বয়স হইল নি?
কথা বলেন না, এটাকে একটা হায়াত হইল না? মাত্র 2 বছর 8 মাস মতান্তরে বন্ধু 3 বছর 8 মাসের বেশি আজিদ বাঁচে নাই। সবচেয়ে বড় মজা পাইছি ওই খবর যখন পাইলাম যিনি বন্ধু ইমাম হুসাইন এবং তার সঙ্গী তার কাফেলার মানুষগুলোর জন্য ফুরাত নদীর পানি সংগ্রহ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কি করেছে? প্রতিবন্ধকতা যখন সৃষ্টি করেছে, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, তাদের পথের কাটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আমার আল্লাহ এমন সাজা দিয়েছে বন্ধু, ওই বেয়াদব ওই জালেমকে, আমার নবী এবং নবীর আহলে বাইতের দুশমনকে বন্ধু তার পানির তৃষ্ণা লেগেছে। খেয়াল করেন কি লেগেছে? তার পানির তৃষ্ণা লেগেছে। পানির তৃষ্ণা লাগার পরে বন্ধু সে শুধু পানি খায়, কিন্তু যতই পানি খায় তার পানির তৃষ্ণা মিটে না। যতই সে পানি খায় তার পানির তৃষ্ণা মিটে না। যত বেশি পানি পান করে তার পানির তৃষ্ণা মিটে না। বন্ধ সে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। এত পানি পান করি কিন্তু পানির তৃষ্ণা মিটে না। ও জালেম, তোমার পানির তৃষ্ণা কোনোদিন মিটবে না। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও মিশবে না, কারণ তোমার তৃষ্ণা লাগাইছে আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমরা যদি বাঁচতে চাও আমি আল্লাহকে ভালোবাসো, আর আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার হাবিবকে ভালোবাসো, আর আমার হাবিবের ভালোবাসা যদি তোমরা পাইতে চাও আমার হাবিবের আহলে বাইতকে ভালোবাসো। তুমি নবীর কলিজার টুকরা, সেই হাবিবুল্লাহর কারণে আমি কুল কায়নাত সাজিয়েছি, এই সুন্দর পৃথিবী ডিজাইন মফল ভাবে সাজিয়েছি। ওই চিরস্থায়ী জান্নাত আমি তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। ওই আমার হাবিবুল্লাহর কলিজার টুকরাকে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে পানি না দিয়ে মেরেছো। জোরে জোরে কম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তার পানির তৃষ্ণা মিটায় না। যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না। মনে হয় যত খায় তত আরো তৃষ্ণা বাড়ে। এমন করতে করতে বন্ধু পানি খাইতে 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 তার বড় বডিটা ফুলে গেল। পুরো বডিটা ফুলতে দেরি একটা পর্যায়ে ব্লাস্ট হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? একবার ব্লাস্ট হয়ে গেছে। আমাদের এখানে ব্রাস্ট হতে দেখেন নাই অনেক কিছু, মানে ফুটতে দেখেন নাই? যেমন এক্সাম্পল যদি একবারে ইজিলি আপনারা বুঝতে পারবেন, একটা ছোট্ট একটা এক্সাম্পল। আমরা বেলুন ফুলাই না, বেলুন, কথা কয় না, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগতেছে, ওয়াজটা করতেছি। আপনারা যদি এই ওয়াজটাকে ব্রেইনে সেটিং দিতে পারেন, জীবনে কোনো কিছু লোক দেখে আপনার কাছ থেকে নবীর প্রেম সরাতে পারবে না। আর নবীর প্রেমই হলো ঈমান, আর এই প্রেমই আপনাকে মুক্তি দিবে। কেমন জানেন?